আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, যেগুলো জেনে রাখা আপনার অত্যন্ত জরুরি। সর্বপ্রথম যেটা করবেন তা হলো আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে মিশবার চেষ্টা করুন। তাদের দুঃখের কথাগুলো, তাদের কষ্টের কথাগুলো শুনবার চেষ্টা করুন এবং পারলে সমাধান করুন। তাহলে দেখবেন আপনি আপনার সমস্যাগুলো অটোমেটিক সমাধান করে ফেলেছেন। নাম্বার 2, অল্পে সন্তুষ্ট হন। প্রিয় বন্ধু, আপনি তো অনেক কিছু আশা করেছিলেন। আপনি যাদের জন্য এত কিছু করেছেন, যাদের জন্য এত ত্যাগ করেছেন, তারা আজ আপনার সাথে যেমন ব্যবহার করছে বা যা কিছু তাদের থেকে পাচ্ছেন এখন খুবই সামান্য, খুবই ন্যূনতম। এতে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই ভাই, কষ্ট পাবেন না। বরং মনটাকে সান্ত্বনা দিন, এটা ভেবে যে আপনি যতটুকু পেয়েছেন আপনার থেকেও অনেক মানুষ কষ্টে রয়েছে, এই সামান্যটুকু তারা পায় না। তো আপনি যে পেয়েছেন এর জন্য ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন। বরং বিধাতার কাছে এটা প্রার্থনা করুন যে বাকিটা জীবন যেন আপনি হেসে খেলে সুন্দরভাবে কাটাতে পারেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো সময় পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন। দেখবেন মন ভালো থাকবে, মন ভালো থাকবে। আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন না। আপনার বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, আপনি আড্ডা দিন। আপনি তীর্থস্থানে যেতে পছন্দ করেন, যান ঘুরে আসুন, মন ভালো থাকবে। আপনার সমুদ্র দেখতে ভালো লাগে, যান একটু সমুদ্রের পাশ থেকে ঘুরে আসুন, দেখবেন মন ভালো থাকবে। মন্ত্র কথা হচ্ছে মনটাকে ভালো রাখতে হবে, সবসময় হাসি খুশিতে থাকতে হবে। কোনো রকম টেনশন, কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না, হতাশ হওয়া যাবে না যে পরে কি হবে। ভবিষ্যতের কথা একদম ভাববেন না। ভবিষ্যতের কথা না বিধাতার উপর ছেড়ে দিন। একমাত্র বিধাতাই জানেন যে পরের দিন কি হবে। আপনি হাজার ভেবেচিন্তেও কোনো কুল কিনারা আপনি খুঁজে পাবেন না, কারণ ভবিষ্যতের কথা একমাত্র ঈশ্বরের জানা আছে। আমরা পারবো না ভবিষ্যতে কি হবে, কি কোন জায়গায় আমরা থাকবো, কোন পরিস্থিতিতে থাকবো, আমরা আশা করতে পারি। তো আমি এটাও বলছি, আশা করুন, কিন্তু চিন্তা করবেন না বেশি, হতাশ হবেন না। মনটাকে সবসময় হাসি খুশিতে ভরিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। আর আপনার মন যখন ভালো থাকবে দেখবেন শরীরও ভালো থাকবে, আর মন শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে। তাই আজ পর্যন্ত যেটা করেছেন বা আজ পর্যন্ত যা হয়েছে সবটাই ভুলে যান, নতুন করে কিছু শুরু করার চেষ্টা করুন। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে কর্ম করে যান বন্ধু। যতদিন আপনার হাত পা চলছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু করে যান। আমি এটা বলছি না যে কায়িক পরিশ্রম করা, আমি এটা বলছি না যে অধিক খাটা, আমি এটা বলছি না। আমি বলছি কি আপনার ক্ষমতা অনুযায়ী, আপনার ক্যাপাসিটি অনুযায়ী কিছু করার চেষ্টা করুন। আপনি সেটা বাড়ির ভেতরেই বসে কিছু কাজ করতে পারেন। আপনি হয়তো পড়াতে পারেন বাচ্চা কাচ্চাদের বাড়ির ভেতরে, বা হয়তো আপনার যেটা ভালো লাগে আপনি হয়তো কাউকে সুন্দর সুন্দর মতামত দিতে পারেন। আপনি হয়তো কেউ কোনো সমস্যায় পড়েছে, আপনি তাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিছু করার চেষ্টা করুন। দেখবেন কর্ম করলে না, দেখবেন ওইসব দুশ্চিন্তা, টেনশন এগুলো থাকে না। ভালো থাকবেন, বিন্দাস থাকবেন। ধন্যবাদ।